তো তোমরা যারা পোস্ট বেসিক বিএসসির জন্য প্রিপারেশন নিচ্ছ, এবছর এক্সাম দেবে বলে ঠিক করেছো, তো তোমাদের জন্য আমি প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন আনসারগুলো ডিসকাস করছিলাম, সেরকমই আজকেও 2021 সালের যে কোয়েশ্চেন পেপারটা সেটা নিয়ে ডিসকাস করছি। আগের পার্টগুলো যারা দেখোনি অবশ্যই দেখে নেবে, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখানে ক্লিক করে কিন্তু তোমরা দেখে নিতে পারবে। তো আজকের ভিডিওতে আমি পার্ট 4 নিয়ে তোমাদের সাথে আরও 15টা কোয়েশ্চেন ডিসকাস করব। এইভাবে ডিসকাস করার পর নেক্সট 2022-এর কোয়েশ্চেন, 23-এর কোয়েশ্চেন এইভাবে কিন্তু ডিসকাস করতে থাকবো। তো চলো ভিডিও শুরু করা যাক, সকলেই ভিডিওটা দেখতে থাকো। কোনো কিছু কোয়ারিজ থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। আর তোমরা অনেকেই পিডিএফটা চাইছো, মানে কোয়েশ্চেন আনসারের। তো পিডিএফটা হচ্ছে তোমরা যারা যারা চ্যানেল মেম্বারশিপে জয়েন করবে তাদের জন্যই অনলি পিডিএফটা শেয়ার করা হবে টেলিগ্রাম গ্রুপে। এবং আমি হচ্ছে মানে যারা মেম্বারশিপ নিয়েছো তাদের জন্য মনে করছি যে হোয়াটসঅ্যাপ বা হচ্ছে ফেসবুকে একটা গ্রুপ করব, কেননা অনেকেরই টেলিগ্রামে প্রবলেম হচ্ছে, অনেকেই টেলিগ্রামে জয়েন করতে পারছো না, কেননা সেরকমভাবে টেলিগ্রাম কেউ ইউজ করো না। তো সেক্ষেত্রে দেখা যাক কতদূর কী হয়। যারা মেম্বারশিপ মানে প্রবলেম আছে নেওয়াতে, তো তোমরা এখান থেকে কিন্তু স্ক্রিনশট নিয়ে বা হচ্ছে শুনে শুনে নোট করে কোয়েশ্চেন অ্যান্সারগুলো রেডি করো, ঠিক আছে? তো চলো ভিডিওটা শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, জার্নি অফ আ নার্স চ্যানেলে তোমাদের সকলকেই ওয়েলকাম জানাই। তো আজকে আমি তোমাদের সাথে আরেকটা টপিক নিয়ে ডিসকাস করব। তার আগে তোমাদেরকে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন এসছো, প্রথমবার আমার ভিডিও দেখছো, তাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে এবং ভিডিওটা যদি তোমাদের ইনফর্মেটিভ বলে মনে হয়, তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক এবং শেয়ার করবে। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে নার্সিং রিলেটেড নতুন নতুন আপডেট এবং অথেন্টিক সব ইনফরমেশন পাওয়ার জন্য। আশা করি ভিডিওটা তোমরা সকলেই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, কেউ স্কিপ করবে না। তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো তোমাদের মধ্যে অনেকেই আমাকে জিজ্ঞেস করছিলে ফর্ম ফিল আপ এবং এক্সামের ব্যাপারে। তো সেটা নিয়ে আমি একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করব, যেখানে পুরোপুরি পোস্ট বেসিক বিএসসির কী কী ক্রাইটেরিয়া রয়েছে, কবে নাগাদ ফর্ম ফিল আপ হবে, কবে এক্সাম হবে, ঠিক আছে, প্রত্যেকটা ডিটেলে ডিসকাস করব। এছাড়াও যদি তোমাদের কোনো কোয়ারিজ থাকে অবশ্যই ভিডিওটার নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে আমাকে জানাবে। নেক্সট ভিডিও যেটা আমি তোমাদের সাথে শেয়ার করব, সেটাতে তোমাদের যদি আরও কোনো কোয়ারিজ আছে সেগুলো কিন্তু অ্যাড করে দেবো, ঠিক আছে? তো যাই হোক, আজকের সেশনের দেখো ফার্স্ট কোয়েশ্চেন কী রয়েছে। 45 পর্যন্ত তোমাদের সাথে আগের পার্টে অর্থাৎ পার্ট 3-তে ডিসকাস করেছিলাম। যারা স্কিপ করে গেছো ভিডিওটার নিচে ডেসক্রিপশন বক্স চেক করবে, সেখানে ক্লিক করে কিন্তু প্রত্যেকটা পার্ট ওয়াইজ আমি ভিডিও দিয়ে দিয়েছি। এছাড়াও তোমরা আমার চ্যানেলের প্লেলিস্ট যেটা রয়েছে সেখানেও কিন্তু তোমরা ভিডিওগুলো, মানে প্রত্যেকটা পার্টের ভিডিওগুলো পেয়ে যাবে, ঠিক আছে? সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে। তো পার্ট 6-এ দেখো, পার্ট 4-এ কী রয়েছে 46-এ, রিস্ক ফ্যাক্টর অফ ডেভেলপিং স্পন্টেনিয়াস নিউমোথোরাক্স ইনক্লুডস। অপশন এতে রয়েছে ব্যারোট্রমা, অপশন বিতে রয়েছে কোকেইন ইউজ, অপশন সিতে রয়েছে ম্যালিগন্যান্সি, অপশন ডিতে রয়েছে অল অফ দিস। রিস্ক ফ্যাক্টর অফ ডেভেলপিং স্পন্টেনিয়াস নিউমোথোরাক্স, কারেক্ট অ্যান্সার হবে প্রত্যেকটাই, অর্থাৎ ব্যারোট্রমা, কোকেইন ইউজ আর হচ্ছে ম্যালিগন্যান্সি। তো কারেক্ট অ্যান্সার হবে, যেহেতু প্রত্যেকটাই হবে তো সেই কারণে কারেক্ট অ্যান্সার হবে অপশন ডি, অল অফ দিস। নেক্সট দেখো 47-এ কী রয়েছে, ইন্টারন্যাশনাল ওমেন্স ডে ইজ অবজার্ভড এভরি ইয়ার। অপশন এতে রয়েছে 27 ফেব্রুয়ারি, অপশন বিতে রয়েছে 8 মার্চ, অপশন সিতে রয়েছে 23 ফেব্রুয়ারি, অপশন ডিতে রয়েছে 3 আগস্ট। ইন্টারন্যাশনাল ওমেন্স ডে হচ্ছে 8 মার্চ। নেক্সট দেখো 48-এ কী রয়েছে, ফোর্সফুল গোল ডাইরেক্টেড অ্যাকশন along with rage or hostility is termed as। অপশন এতে রয়েছে অ্যাগ্রেশন, অপশন বিতে রয়েছে ক্যাটাটনিক রিজিডিটি, অপশন সিতে রয়েছে কনভালশন, অপশন ডিতে রয়েছে ডেনিয়াল। তো তোমাদের এটা হচ্ছে সাইকিয়াট্রিক যে বইটা রয়েছে সেখান থেকে কিন্তু কোয়েশ্চেন করা হয়েছে।
কারেক্ট অ্যান্সার হবে অপশন এ অ্যাগ্রেশন। তো তোমাদের জিএনএম এর মোট কথা যতগুলো টেক্সট বুক রয়েছে প্রত্যেকটাই তোমাদের ভালো করে পড়তে হবে এই পোস্ট বেসিক বিএসসির জন্য। আর এমসিকিউ টাইপ কোয়েশ্চেন তো আছেই, তোমরা প্রচুর পরিমাণে এমসিকিউ টাইপ কোয়েশ্চেন প্র্যাকটিস করতে থাকো, এছাড়াও হচ্ছে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন অ্যান্সারগুলো সলভ করতে থাকো, তাহলেই দেখবে ক্র্যাক করতে পারবে। ঠিক আছে, নেক্সট যে কোয়েশ্চেনটা সেটা একটু ওঠেনি, তোমরা শুনে নাও, বলে দিচ্ছি। 49-এ কি রয়েছে দেখো, in vitamin A prophylaxis program the dose of vitamin A administered is অপশন এ তে রয়েছে দেখো কি রয়েছে 3 লাখ ইন্টারন্যাশনাল ইউনিট, অপশন বি তে রয়েছে 1,50,000 ইন্টারন্যাশনাল ইউনিট, অপশন সি তে রয়েছে 2 লাখ ইন্টারন্যাশনাল ইউনিট, অপশন ডি তে রয়েছে 250। ঠিক আছে, তো এখানের কারেক্ট অ্যান্সার হবে অপশন সি 2 লাখ। নেক্সট দেখো 50-তে কি রয়েছে, হাউ ডাজ দ্য নার্স পুল দ্য পেশেন্টস ইয়ার হোয়েন অ্যাডমিনিস্টার্ড ইয়ার ড্রপ টু 8 ইয়ার বেবি। অপশন এতে রয়েছে আউটওয়ার্ড, অর্থাৎ ড্রপ দেওয়ার সময় 8 ইয়ার বেবিকে যদি ড্রপ দেওয়া হয় তাহলে কিভাবে মানে কানটাকে ধরা হবে। ঠিক আছে, তো ইয়ারে যেহেতু ইয়ার ড্রপ ইউজ করার সময় অপশন এতে রয়েছে আউটওয়ার্ড, অপশন বিতে রয়েছে ব্যাকওয়ার্ড, অপশন সিতে রয়েছে আপওয়ার্ড অ্যান্ড ব্যাক, অপশন ডিতে রয়েছে আপওয়ার্ড অ্যান্ড আউটওয়ার্ড। কারেক্ট অ্যান্সার হবে অপশন ডি আপওয়ার্ড অ্যান্ড আউটওয়ার্ড। নেক্সট দেখো 51-এ কি রয়েছে, দ্য ফার্স্ট ডোজ অফ এমআর ভ্যাকসিন টু বি অ্যাডমিনিস্টার্ড অ্যাট দ্য এজ অফ। তো তোমরা কিন্তু মোটামুটি এখনও পর্যন্ত 2-3টে কোয়েশ্চেন কিন্তু তোমরা দেখলে ভ্যাকসিনেশন অর্থাৎ ইমিউনাইজেশন শিডিউল থেকে এসেছে। তো তোমাদের আমি সাজেস্ট করব পুরো কারেন্ট যে ইমিউনাইজেশন শিডিউল সেটা ভালো করে সকলেই মুখস্থ রাখবে, তাহলে কিন্তু এই অ্যান্সারগুলো দিতে কোনো প্রবলেমই হবে না। তো অপশন এতে দেখো রয়েছে ফার্স্ট ডোজ অফ এমআর ভ্যাকসিনের কখন দেওয়া হয়, তো ফার্স্ট অপশন দেখো কি রয়েছে, এতে রয়েছে 16 to 24 মান্থস, অপশন বিতে রয়েছে 9 to 12 মান্থস, অপশন সিতে রয়েছে 12 to 16 মান্থস, অপশন ডিতে রয়েছে 24 to 32 মান্থস। কারেক্ট অ্যান্সার হবে অপশন বি 9 to 12 মান্থস। নেক্সট দেখো 52-তে কি রয়েছে, অ্যাট প্রেজেন্ট দ্য সেক্স রেশিও ইন ইন্ডিয়া ইজ 2021। অপশন এতে রয়েছে 943, অপশন বিতে রয়েছে 87, অপশন সিতে রয়েছে 933, অপশন ডিতে রয়েছে 1084। কারেক্ট অ্যান্সার হবে অপশন এ 943, আর কেরালাতে হচ্ছে 1084। নেক্সট দেখো কি রয়েছে, পারসিস্টেন্ট অ্যান্ড রেকারেন্ট থট idea or impulse that can be emanate from consciousness by logic or reasoning is known as। অপশন এতে রয়েছে ওভার অ্যাক্টিভিটি, অপশন বিতে রয়েছে অবসেশন, অপশন সিতে রয়েছে ফোবিয়া, অপশন ডিতে রয়েছে ওরিয়েন্টেশন। কারেক্ট অ্যান্সার হবে অপশন বি অবসেশন। নেক্সট দেখো 54-এ কি রয়েছে, a patient schedule for ECT at 9 a.m. is discovered eating breakfast at 8 a.m. On the basis of these observation the most appropriate nursing action is। option A তে রয়েছে কি রয়েছে, the nurse give notice to the patient's physician of the situation and cancel the ECT। কি বলা রয়েছে, যে a patient schedule for ECT at 9 a.m. is discovered eating breakfast at 8 a.m. On the basis of this observation the most appropriate nursing action is। অপশন এটা বললাম, অপশন বিতে দেখো কি রয়েছে, the nurse remove the breakfast and assist the patient to the ECT procedure room। অপশন সিতে রয়েছে the nurse allow the patient finish the breakfast and কি লেখা রয়েছে, রিডিউলিটি ইসিটি ফর 10 a.m. ঠিক আছে, আর অপশন ডিতে রয়েছে দ্য নার্স ইনক্রিজ দ্য পেশেন্ট ফ্লুইড ইনটেক টু ফ্যাসিলিটেট দ্য ডাইজেস্টিভ প্রসেস। তো কারেক্ট অ্যান্সার হবে অপশন এ, দ্য নার্স give notice to the patient's physician of the situation and cancel the ECT। নেক্সট দেখো 55-এ কি রয়েছে, মোস্ট কমন কজ অফ ইনফ্যান্ট মর্টালিটি রেট অফ
অপশন এতে রয়েছে অ্যাকিউট রেসপিরেটরি ইনফেকশন, অপশন বিতে রয়েছে কনজেনিটাল হার্ট ডিজিজ, অপশন সিতে রয়েছে এলবিডাব্লিউ অর্থাৎ লো বার্থ ওয়েট, অপশন ডিতে রয়েছে ডায়রিয়া। কারেক্ট অ্যান্সার হবে অপশন সি, লো বার্থ ওয়েট। নেক্সট দেখো 56-এ কি রয়েছে, দ্য হলমার্ক অফ অ্যাকিউট ভেন্টিলেটর ফেইলিওর ইজ, অপশন এতে রয়েছে অ্যান এলিভেটেড PaCO2, অপশন বিতে রয়েছে অ্যান এলিভেটেড PaO2, অপশন সিতে রয়েছে অ্যান এলিভেটেড SaO2, অপশন ডিতে রয়েছে অ্যান এলিভেটেড SpO2। কারেক্ট অ্যান্সার হবে অপশন এ, অ্যান এলিভেটেড PaCO2। নেক্সট দেখো 57-এ কি রয়েছে, ইমিউনোগ্লোবিউলিন অ্যাবান্ডেন্টলি প্রেজেন্ট ইন হিউম্যান মিল্ক ইজ, অপশন এতে রয়েছে IgG, অপশন বিতে রয়েছে IgM, অপশন সিতে রয়েছে IgA, অপশন ডিতে রয়েছে IgE। কারেক্ট অ্যান্সার হবে অপশন সি, IgA। নেক্সট দেখো 58-এ কি রয়েছে, ক্লে কালার স্টুল ইন্ডিকেটস, অপশন এতে রয়েছে আপার জিআই ব্লিডিং, অপশন বিতে রয়েছে ইম্পেন্ডিং কনস্টিপেশন, অপশন সিতে রয়েছে অ্যান ইফেক্ট অফ মেডিকেশন, অ্যান্ড লাস্ট অপশন কি রয়েছে, বাইল অবস্ট্রাকশন। কারেক্ট অ্যান্সার হবে বাইল অবস্ট্রাকশন, অপশন ডি, ক্লে কালার স্টুল, ঠিক আছে, ইন্ডিকেট করে বাইল অবস্ট্রাকশনকে। নেক্সট দেখো 59-এ কি রয়েছে, ডিসাবিলিটি লিমিটেশন ইজ মেড অফ ইন্টারভেনশন, অপশন এতে রয়েছে প্রাইমর্ডিয়াল প্রিভেনশন, অপশন বিতে রয়েছে প্রাইমারি প্রিভেনশন, অপশন সিতে রয়েছে সেকেন্ডারি প্রিভেনশন, অপশন ডিতে রয়েছে টার্সিয়ারি প্রিভেনশন। কারেক্ট অ্যান্সার হবে অপশন ডি, টার্সিয়ারি প্রিভেনশন। নেক্সট দেখো 60-তে কি রয়েছে, এখানেও না পুরোটাই উঠেছে, তো যাই হোক কি রয়েছে দেখো, দ্য টোটাল স্কোর ইন আপগার রেটিং সিস্টেম ইজ, অপশন এতে রয়েছে আপগার স্কোর যেটা বেবিদের দেখা হয় সেটার রেটিং সিস্টেম, সেটার স্কোর কত, টোটাল স্কোর, ঠিক আছে। অপশন এতে রয়েছে 5, অপশন বিতে রয়েছে 8, অপশন সিতে রয়েছে 10, অ্যান্ড নেক্সট অপশনে রয়েছে 14। আপগার স্কোরের হচ্ছে টোটাল স্কোর 10, তাই কারেক্ট অ্যান্সার হবে অপশন সি, 10। তো আজকের সেশন এই পর্যন্তই, টোটাল 15 কোয়েশ্চেন তোমাদের সাথে ডিসকাস করা হলো। তো নেক্সট ভিডিওতে আরও 15টা কোয়েশ্চেন নিয়ে আমি ডিসকাস করব। তো যাই হোক, তোমাদের যদি কোনো কোয়ারিজ থাকে, কোনো অ্যান্সারে তোমাদের কিছু মনে হয়, কোনো ডাউট থেকে থাকে, কোনো বুঝতে প্রবলেম হচ্ছে, অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে, ঠিক আছে। তোমরা যদি প্রত্যেকটা অ্যান্সারের এক্সপ্লেনেশন চাইছো তো সেটাও আমাকে কমেন্টে জানাতে পারো, আমি তাহলে নেক্সট তোমাদের অ্যান্সারগুলোর এক্সপ্লেনেশন দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। তো যাই হোক, তোমরা অনেকেই, আমি বললাম যে অনেকেই তোমরা বলছো যে দিদি পিডিএফটা সেন্ড করলে হেল্পফুল হবে, তো সেক্ষেত্রে আমি তোমাদের আবারও বলছি যে পিডিএফটার জন্য কিন্তু তোমাদের চ্যানেলের যে জয়েন বাটন রয়েছে সেখানে ক্লিক করে চ্যানেল মেম্বারশিপ নিতে হবে। তো সেটা নিলে হচ্ছে আমি অনলি মেম্বার্সদের জন্য টেলিগ্রাম গ্রুপে হচ্ছে পিডিএফটা, বা হচ্ছে তোমাকে পার্সোনালি আমি হচ্ছে পিডিএফটা সেন্ড করে দেবো টেলিগ্রামে, ঠিক আছে। তো যাই হোক, অনেকেই তোমরা টেলিগ্রাম ইউজ করছো না বা ইউজ করো না, সেক্ষেত্রে তোমাদের একটু প্রবলেম হচ্ছে, তো সেই জন্যই আমি ভাবছি যে ফেসবুকে বা হচ্ছে হোয়াটসঅ্যাপে একটা গ্রুপ করব অনলি মেম্বার্সদের জন্য। তো যাই হোক, কতটা কি করা হচ্ছে তারপর তোমাদের আমি ইনফর্ম করে দেব, ঠিক আছে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভিডিওটা এখানেই শেষ করলাম। কোনো কোয়ারিজ থাকলে অবশ্যই আমাকে জানাবে। থ্যাংক ইউ।